হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা রাখছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো শুভ বিকেল বন্ধুরা। দেখো আজকের উল্টো রথ, তো জয় জগন্নাথ সবাই বলো। তো দেখো আমাদের পাড়াতে রথ, মানে কি বলবো, ছোট রথ বাচ্চারা নিয়ে এসেছে, বড়রাও আছে, আনন্দ করছে সবাই মিলে, কিন্তু রথ টানতে এসেছে। আর এটা একদম আমাদের পাড়াতে, মানে আমাদের পাড়ার রথ আর কি, ঘরের সামনেই রথ টানছে সবাই, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আগের বারের রথেতেও এসেছিলো, তখন আমি ঘুমাচ্ছিলাম, আর তার জন্য আমি ভিডিও করতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এইবারে কিন্তু আমি ঘুমাচ্ছিলাম আবারও, তো বিকেলে ঘুম থেকে উঠে পড়েছি। তো উঠে পড়ে এখন আমি কি বলবো, ঘরের সামনে বেরিয়েছি। তো দেখলাম রথ আসছে, আওয়াজ হচ্ছে, তো একটু বেরিয়ে তোমাদের সাথেও একটু শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে। তো আশা রাখছি তোমাদের ভালো লাগবে। তো সবারই উল্টো রথ খুব ভালোভাবে কাটুক, খুব ভালো যাক সারাদিনটা, এবং ভগবানের কাছে, জগন্নাথ দেবের কাছে যার যা মনস্কামনা, সবার যেন মনের আশা জগন্নাথ দেব পূরণ করে। প্রভু যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আমার সকল ইউটিউব বন্ধুদেরকে, যে যেখানেই থাকো না কেন, সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি আজকে রথের দিনে। তো দেখো রথ টেনে নিয়ে কিন্তু এখন ওরা চলে যাচ্ছে বাড়িতে, এখন ওরা কিন্তু চলে যাচ্ছে। তো যাই হোক, আমি তো কি বলবো, আমি প্রথমে এসেছিলাম বাইরে, তারপরে ফোন আনতে মনে ছিল না, তারপর ফোনটা আনলাম, তাই দেরি হয়ে গেল। তো রথ টানা তো হয়ে গেল। তো দেখো এখন আমরা চলে এসেছি আবার কিন্তু বাড়ির সামনে আরেকটা রথের মেলা দেখতে। তো দেখতে পারলে ঢোকার মুখে কিন্তু প্রথমে সুন্দর করে একটা বড় ধরনের গেট আছে, লাইটিং দিয়ে গেট করা আছে। তো সেখান থেকে চলে আসলাম। তারপর কিন্তু দেখতে পাচ্ছ কতটা পরিমাণে কিন্তু ভিড়। আগের রথে তোমাদেরকে দেখিয়েছি আমাদের হাওড়া জেলার বাগনানের রথ, তো সেটা তো দেখেছো। আর এটা আমাদের একদম বাড়ির কাছে খানজাদাপুর বলে ওখানকার রথ এটা। তো যাই হোক, এখনও রথের কাছে পৌঁছাতে পারিনি, এখনও রাস্তাতে আছি। প্রচুর পরিমাণে ভিড় জমেছে। তো এতটা পরিমাণে ভিড় যে এখানে বাইক নিয়ে ঢুকতে দেয় না, আর বাইক রাখার জন্যও কিন্তু 20 টাকা করে নেওয়া হয়। তো তার জন্য বর বললো যে একটু দূরের দিকে গাড়িটা রেখে দিই, তাহলে আর কোনো টাকা লাগবে না রাখার জন্য। তো সেই মতো কিন্তু বর গাড়িটা রেখে দিয়েছে দূরের দিকে। আর তারপর কিন্তু হেঁটে হেঁটে আমরা এখন যাচ্ছি। এখনও কিন্তু মেলাতে ঢুকতে পারিনি, প্লাস রথও কিন্তু জগন্নাথ দেবেরও কিন্তু দর্শন পাইনি। তো যাই হোক, এই যে মেলার মুখে একদম চলে এসেছি একদম। তো দেখতে পাচ্ছ ভিড় কিন্তু ভালোই হয়েছে, আর বৃষ্টি হওয়ার ফলে কিন্তু জায়গাগুলো একটু কাদা কাদা হয়ে আছে। তো যাই হোক, শেষমেশ কিন্তু আমরা জগন্নাথ দেবের কাছে পৌঁছতে পারলাম। তো দেখতেই পাচ্ছ, ওই যে আমরা কিন্তু চলে এসেছি মেলাতে। আর এখনো মেলার দোকানে কিছু যায়নি, আর আগে জগন্নাথ দেব দর্শন করব তারপর। তো দেখো এই হলো আমাদের রথ, এই হলো আমাদের বাগনান খানজাদাপুরের রথ। তো দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, আর খুব কিন্তু সুন্দর লাগছে দেখতে। আমার তো খুব ভালো লাগছে, বাট তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো দেখো লাইটিং দিয়ে, ফুল দিয়ে দারুণ সুন্দর করে কিন্তু সাজিয়েছে। তো দেখে পুরো মন ভরে যাবে, এতটাই ভালো লাগছে। তো দেখো বন্ধুরা, তো তোমরা রথের দিনে
মানে উল্টো রথের দিনে কে কোথায় রথ দেখতে গেলে না বাড়িতে থেকে দেখলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো দেখো, তারপরে রথের চারিদিকে ঘুরিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো দেখো, তারপর চলে আসলাম একটু মেলার দিকে। তো না, এখনো আসিনি, এখন এখানেই আছি। এখন এখান থেকে রথের দড়ি একটু হাত দিয়ে প্রণাম করে তারপর কিন্তু এখানে চরণামৃত খেয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, এই যে এখন চরণামৃত একটু খেয়ে নিচ্ছি। তো নেওয়া হয়ে যাক, তারপর আবার মানে যাবো একটু মেলার দিকে। দেখো, বড় খেয়ে নিল কিন্তু একটু চরণামৃত দুজনে খেয়ে নিলাম। তো তো দেখো, সাজানো কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে, আমার তো বেশ ভালো লাগছে। তো দেখো, আমার জগন্নাথ দেবের রথ এতটাই ভালো লাগছে যে আমি চারিদিকে শুধু দেখতেই আছি। তো তারপর দেখো কত চারিদিকে দোকান বসেছে। তো দেখো, আমি কিন্তু এখান থেকে এখনো যাইনি, আমার যেতে মন চাইছে না। আমার খুবই ভালো লাগছে রথ সাজানোটা। তো দেখো, আমি তো প্রণাম করে চরণামৃত খেয়েছি, বাট আবারও আমার মনে হচ্ছিল যে একটু জুতোটা খুলে ভালো করে একটু প্রণাম করি, যাতে আমার তো এখন শরীর খারাপ, যাতে আমার সব কিছু ভালোভাবে হয়ে যায়। সেই জন্য আমি একটু আবারও প্রণাম করে নিলাম। তো নেওয়ার পরে দেখো, আমি কিন্তু এখানে চলে এসেছি বলতে এখন আমি মেলাতে ঢুকেছি একটু। আমি আর বর দুজন মিলেই কিন্তু এসেছি। তো এখন আমরা একটু মেলাতে ঢুকেছি। তো মেলাতে ঢুকে কিন্তু কিছুই কিনিনি, কারণ সমস্ত দোকানে প্রচুর পরিমাণে কিন্তু ভিড়, তাই কিন্তু কিছু কিনিনি, শুধু একটু ফুচকা খেয়েছিলাম, তারপর কিন্তু চলে এসেছি। কিছু কিনিনি, তার একটাই কারণ, প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, আর আমার তো এখন অত ভিড়ে যাওয়াটা ঠিক নয়, তার জন্যই আর কি কিছু কিনিনি। কারণ ভিড়ের মধ্যে যাব, গিয়ে জিনিসপত্র দেখবো, তারপর কিনবো, তারপর টাকা দেবো, ততক্ষণে ঠেলাঠেলি এইসব হবে, তো তখন আমার লেগে যেতে পারে। তার জন্য কিন্তু আমি কিছু কিনতে যাইনি, বাট শুধু ভিডিও বানাবো বলেই কিন্তু মেলার দিকে গিয়েছিলাম। তো মেলার দিকে গিয়ে কিন্তু শুধু দেখছিলাম যে কী দোকান আছে না আছে, কোনো জিনিসের দাম জিজ্ঞাসাও করিনি, আর কিছু কিন্তু কিনিও নি, কারণ দাম জিজ্ঞাসা করলেই তো কিনতে ইচ্ছা হবে, সেই জন্য আর কিন্তু কিছু কিনিনি। তো দেখো, সোজা কিন্তু চলে আসলাম এদিকে খাবারের দিকে। তো আমি এখানে একটু ফুচকা নিয়ে নিচ্ছিলাম, আর ফুচকা খাবো বলে আর কি এদিকে খুঁজছিলাম খাবারের যেদিকে দোকান বসেছে। তো সেই জন্যই আর কি চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য। তো ভিডিওটা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো দেখতেই পাচ্ছ এখানে কত রকমের কিন্তু দোকান বসেছে, আর ভিড়ও কিন্তু প্রচুর আছে। তো সমস্ত রকমের লোক কিন্তু নানা রকমের জিনিস কিনছে এবং ঘুরছে, খাচ্ছে, সব কিছু করছে। তো আমরাও কিন্তু ঘুরছি। আর ওই যে দেখো নাগরদোলা চড়তে কিন্তু আমি খুব ভয় পাই,
আর আমার বর কিন্তু নাগরদোলা চড়তে খুবই ভালোবাসে। তো দুজন আর মানে কি বলবো, দুই রকম আর কি ইচ্ছে। তো ও চড়তে প্রচুর ভালোবাসে আর আমি কিন্তু চড়তে প্রচণ্ড ভয় পাই, আমি কোনোদিনও উঠিনি পর্যন্ত। তো যাই হোক, ও বলছিল যে চলো না নাগরদোলা চলবো। আমি বলছি না গো, আমার প্রচণ্ড ভয় করে, মাথা করে অনেক রকম সমস্যা হয়। তো দেখো এখানে কত রকমের বাচ্চাদের মানে চড়ার জন্য আছে। ওই যে দেখো বাচ্চারা চড়ছে ওখানে। তারপর দেখো এই যে ঘোড়ার গাড়িটা কত সুন্দর লাগছে দেখতে, মানে কি বলবো, ছোটোবেলার কথা মনে পড়ে যায় এসব দেখলে, যে ছোটোবেলাটা কত তাড়াতাড়ি কেটে গেল। যতক্ষণ ছোট ছিলাম খুবই ভালো ছিলাম, আর বড় হওয়ার পরে আর ভালো লাগছে না। ঠিক আছে, ছোটোবেলায় ফিরে যেতে আবারও মন চাইছে। তো যাই হোক, সেটা তো আর সম্ভব নয়, অসম্ভব তো অসম্ভবই থেকে যাবে। তো যাই হোক, এখানে কিন্তু কাদা তেমন একটা নেই, যেদিকটা একটু গর্ত মতো সেদিকটাতে একটু কাদা আছে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে পরের কোনো ভিডিওতে।